বিবাহের সময় হয়ে গেছে। আসুন না, নিজের কষ্ট ভুলে নতুন জীবনের শুভারম্ভ করুন। ভুলে যাচ্ছে আমার কষ্ট। সঠিক বলেছেন আপনি। আমি গিয়ে বিবাহ করে নি, আর করব, কিন্তু এইবার অন্য বড়দের মতন খুব সাজবো আমি দেবী পার্বতী। আগের বার যখন শিবের মতো গিয়েছিলাম, সম্পূর্ণ বরযাত্রীর প্রতি অন্যায় করা হয়েছিল, মনে আছে তো? কিন্তু এইবার সবকিছু শুভ হবে দেবী পার্বতী, কারণ আমি বিবাহের জন্য প্রস্তুত, বিবাহের জন্য প্রস্তুত, বিবাহের জন্য প্রস্তুত। চলুন। মাতা গঙ্গা, শেষ পর্যন্ত সেই সময় এসেই গেল যার অপেক্ষা আপনি বহু বছর ধরে করেছিলেন। মাতা গঙ্গা আর মহাদেবের বিবাহ। এবার প্রসন্ন হন মাতা, উৎসব পালন করুন। নারায়ণ, এই অনর্থ কিভাবে হতে পারে প্রভু? সদা সর্বদার জন্য একসাথে থাকা শিব শক্তি, আদি থেকে অন্ত পর্যন্ত একসাথে থাকা শিব শক্তি এইভাবে পৃথক কিভাবে হতে পারেন প্রভু? এই সিদ্ধান্ত নিয়তির দেবর্ষী, আর নিয়তির কাছে নরনারায়ণের কোনো পার্থক্যই নেই, আর না আছে শিব সবে। দেখা যাক নিয়তি আর কি নির্ধারিত করে রেখেছেন। নিয়তি নির্ধারিত করেছে নারায়ণ। আজ থেকে কৈলাসে শিব শক্তি নয়, গঙ্গার গঙ্গাধর থাকবে। শুক্রাচার্য। নন্দী, বলুন মহাদেব। বিবাহের বেদি সজ্জিত হয়েছে নন্দী, কিন্তু বরকে ভুলে গেছ। আজ আমিও সাজব, যা সবার কাছে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে ধারণ করব। আমার বস্ত্র আর অলংকার নিয়ে এসো।
শুক্রাচার্য, নিয়তির কথা এখনো অপূর্ণ। আর পরপর ঘটতে থাকা ঘটনা অনুসারে গুরুত্বপূর্ণ কেবল বিবাহই নয়। কি বলতে চাইছেন? এটাই যে সেই শিব যার শৃঙ্গার কেবল ভস্মই, সে বস্ত্র, আভূষণ আর সাংসারিক শৃঙ্গারের মোহে কিভাবে পড়লেন? এই কথাটা এতটা সহজ নয় অসুরগুরু। আপনি দেখবেন এই ঘটনার পেছনে অবশ্যই শিবের কোনো উদ্দেশ্য আছে, যা সময়ের সাথে সামনে এসে পড়বে। মহাদেব, মাতা, মহাদেব বিবাহের জন্য সজ্জিত হচ্ছেন। দাঁড়ান দেবী পার্বতী, এক পাও আর এগোবেন না। আর মনে রাখবেন, একজন পরপুরুষের কক্ষে আসা সর্বৈব অনুচিত। আমি জানি মহাদেব, আপনি আপনার কটু শব্দ দ্বারা আমায় আহত করতে চান। কিন্তু আমি সব কষ্ট সইব। আমার সিদ্ধান্তে অটল হয়ে থাকব, আর পিছু হটব না। আমি জানি যে আমার এই কথাগুলো আপনাকে নিশ্চয়ই আহত করেছে। কিন্তু আমার লক্ষ্য আপনাকে কষ্ট দেওয়া নয় দেবী পার্বতী। আমার লক্ষ্য হলো কেবল এই বিবাহকে আটকানো। আমি আর কি সাজব? সবাই জানে শিবের শৃঙ্গার কেবলমাত্র ভস্ম।
ব্রহ্মাদেব, শুভক্ষণ চলে এসেছে। আসুন, বিবাহ সম্পন্ন করান। আমি বেদ, মন্ত্র, শব্দ সব তো আপনার দ্বারাই সৃষ্ট। আপনার থেকে যোগ্য ব্যক্তি আর কে আছেন এই দৈব বিবাহ সম্পন্ন করানোর জন্য? যখন শিব শক্তির কোনো আপত্তি নেই, তখন আপনি এত ভাবছেন কেন? নারায়ণ, যান ব্রহ্মাদেব, আমরা তো কেবল নিমিত্ত মাত্র। নিয়তি তাঁর লেখন আগেই লিখে দিয়েছেন। যান। আমি মহাদেবকে নিয়ে আসছি। মহাদেব এসে গেছেন।